আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, বর্ষাকাল তো চলে আসছে। জি, জি। এই হ্যাঁ, বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। জি। আমরা অনেক সময় গাছ লাগানোর কথা বলি মানুষকে, কিন্তু আসলে আমরা আসলে ঠিকভাবে গাছ লাগাই না। লাগাই। আপনি যদি এই বিষয়টা নিয়ে কিছু হ্যাঁ, বলতেন। এই বিষয়ে গাছ লাগানো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা মানুষের জীবন বাঁচে অক্সিজেনের মাধ্যমে, সেই অক্সিজেনটা আসে গাছ থেকে। আর এই গাছ লাগানোটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। এই জিনিসটা হচ্ছে যে আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের বেঁচে থাকার জন্য যেরকম ভাত, মাছ, তরি তরকারি প্রতিদিনের সবকিছু প্রয়োজন, পানি, বাতাস, ঠিক আমাদের অক্সিজেনটাও ঠিক সেই রকম আমাদের প্রতিনিয়ত প্রতি নিঃশ্বাসে আমাদের এটা প্রয়োজন। আর এই অক্সিজেনটা যদি আমাদের না থাকে তাহলে আমরা বাঁচবো না, আমরা সাথে সাথে মারা যাবো যে কোনো মানুষ। তাই আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো, এবং গাছ লাগান, পরিবেশ বাঁচান, দেশকে বাঁচান, নিজেকে বাঁচান। রফিক ভাই, জি, এই যে আমরা বিভিন্ন সময় ফেসবুকে দেখি গাছ লাগানোর কথা, বিভিন্ন জায়গায় বলি, জি, কিন্তু আসলে আমরা ঠিকভাবে কিন্তু আসলে গাছ যেখানে লাগানো দরকার হ্যাঁ, সেইখানে আসলে গাছটা ঠিকভাবে লাগাচ্ছি না। জি, তো এটা কি আসলে আমাদের সচেতনতার হ্যাঁ, অভাব, হ্যাঁ, নাকি দায়িত্ববোধ হ্যাঁ, কম, তাই আমরা? এটা কিন্তু আমাদের এক নম্বর হচ্ছে সচেতনতার অভাব। কারণ এই গাছ লাগাইতে প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বছর এই সিজন গাছের লাগানোর সিজন যখন আসবে, কমপক্ষে একটা মানুষের যদি 10টা গাছ লাগায়, তাহলে দেখা যাচ্ছে অন্তত মিনিমাম বাংলাদেশে 10 কোটি মানুষে যদি লাগায়, তাহলে দেখা যাচ্ছে কত কোটি গাছ হয়ে যাবে। তো এরকম প্রত্যেকটা মানুষের উচিত যে আমরা মুখে না বলি, কাজে কর্তব্যে আমরা মিনিমাম একটা মাসে মিনিমাম 10টা গাছ লাগাবো প্রতি বছর। আমাদের আনাচে কানাচে যেখানে আমাদের জায়গা ফাঁকা আছে, ছাদের উপর, তলিতে, যে কোনো জায়গায় বা ছানছেটে যে কোনো জায়গায় আমাদের থাকে, ওই জায়গাটাই আমরা গাছ লাগাই। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রচন্ড, মানে আমাদের শরীরের দিক থেকে, মানসিক দিক থেকে খুবই উপকার আসবে। রফিক ভাই, এই যে মাঝে মাঝে আমরা দেখি যে বিভিন্ন কারণে গাছ মরে যায়, অনেক সময় আমরা বিভিন্ন কারণে গাছ কেটে ফেলি, হুম, কিন্তু আসলে ওই জায়গায় আর গাছ লাগাচ্ছি না, জি, যার জি, ফলে আমাদের একটা মানে ঘাটতি হয়ে যাচ্ছে জি, জি, গাছের ক্ষেত্রে। আমাদের দিন দিন এটা কমে যাচ্ছে। জি, জি, একটা সময় যেখানে 25% গাছ ছিল বা 17%, জি, পরবর্তী সময় আস্তে আস্তে এটা 9%-এ রূপান্তর হয়েছে, যেটা বাংলাদেশের মানুষের জন্য হুমকি স্বরূপ। এভাবে যদি কমতে থাকে, একটা সময় আমাদের আসলে এই অক্সিজেনের যে ঘাটতি, জি, এটা প্রকট আকার ধারণ করবে। জি, জি। এইটা আমাদের গাছটা, এই যে গাছটা আমাদের কমে যাচ্ছে, কমে যাওয়ার কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের দিন দিন জনসংখ্যা বাড়তেছে, ঘর বাড়ি বাড়তেছে, এক একটা ঘর করতে হলে গাছ কাটতে হয়, এবং জ্বালানির জন্য আমাদের প্রচুর পরিমাণে প্রতি বছর গাছ থেকে আমাদের জ্বালানি আসে। তো এই কারণে আমাদের গাছের সংখ্যা অনেক কমে যাচ্ছে। তো এর জন্য আমাদের সবসময় উচিত আমরা একটা গাছ কাটলে কমপক্ষে 10টা গাছ আমরা ওখানে রোপণ করব। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে জি, কৃষি ক্ষেত্রে হ্যাঁ, অথবা আপনার ইটের ভাটাতে প্রচুর হ্যাঁ, পরিমাণ গাছ মানে কাটা হয়। প্রয়োজন হচ্ছে। জি, তো আসলে ইটের ভাটা চালানোর জন্য আমরা বিকল্প কোনো ব্যবস্থা নেই না, সেখানে গাছকেই আমরা আসলে প্রধান হাতিয়ার হিসেবে বা প্রধান বিষয় হিসেবে আমরা নিচ্ছি, যার ফলে আমাদের গাছ কাটতে হচ্ছে প্রতি বছর জি, বেশি বেশি, এবং জি, সুন্দরবন দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। জি, যে সুন্দরবন আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে, জি, সেই সুন্দরবনও আসলে দিন দিন যারা আসলে গাছ কাটে তাদের আসলে আহ প্রকোপ, যে যে তাদের যে আসলে আগ্রাসন, এই আগ্রাসনের কারণে সুন্দরবন আসলে নষ্ট হয়ে যাচ্ছে জি, দিন দিন। জি। তো এই বিষয়ে আসলে আপনার যদি কিছু এই বিষয় হচ্ছে যে আমাদের যেইখানে আমাদের ইটের বাটায় যেইখানে যেইখানে আপনাদের গাছ দিয়ে ইট পোড়ানো হয়, ওই জায়গাটা চিহ্নিত করে ওই জায়গাগুলো বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হয়। যে কাঠের পরিবর্তে অন্য কিছু দিয়ে কয়লা, গ্যাস এর মাধ্যমে পোড়ানো হবে। আর আমাদের সুন্দরবন হচ্ছে বাংলাদেশের একটা প্রধান জাতীয় সম্পদ। এই সম্পদ আমাদের জনগণের উচিত যে আমরা সুন্দরবন থেকে কোনো কাঠ, কোনো কিছু এগুলো আমরা ব্যবহার না করি। তাহলে আমরা নিজেরা যদি সচেতন হই, তাহলে দেখা গেছে আমাদের সুন্দরবন বেঁচে থাকবে এবং আমরাও বেঁচে থাকবো। রফিক ভাই, এই যে বিভিন্ন সামাজিক সংস্থাগুলো রয়েছে, এই সংস্থাগুলো বিভিন্ন সময়, বিশেষ করে বর্ষার সময় গাছ লাগানোর জন্য বা গাছ
লাগাইতে মানুষকে উদ্বুদ্ধ করে, তো এই বিষয়টা কি আরো বেশি হওয়া উচিত কিনা? হ্যাঁ হ্যাঁ, এই বিষয় থেকে বেশি হওয়া উচিত প্রচুর পরিমাণে। কারণ আমাদের গাছ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা প্রত্যেকটা নাগরিকের উচিত যে গাছের উপর আমাদের গুরুত্বপূর্ণ দিতে হবে, যাতে আমরা গাছ প্রতি বছরে কমপক্ষে একটা মানুষের জন্য 10টা-15টা গাছ লাগাই। আমাদের যদি কোনো জায়গা খালি থাকে বা আমরা কোনো জায়গায় গাছ কেটে ফেলাই, ওই জায়গায় সাথে সাথে আমরা গাছ রোপণ করি। এবং এই গাছ রোপণ করাটা অত্যন্ত জরুরি বিষয়। এটা সারা বাংলাদেশের যত মানুষ আছেন আপনারা প্রত্যেকে অন্তত কমপক্ষে, আমার অনুরোধ, একজন মানুষের কমপক্ষে সচেতন যে নাগরিক একটা সংসার প্রতি কমপক্ষে 10টা গাছ লাগাবেন, যাতে আমাদের দেশে গাছের পরিমাণ প্রচুর হয়, যাতে আমাদের অক্সিজেনের কোনো অভাব না থাকে। রফিক ভাই, যদি একটা ফলজ গাছ লাগান, সেই গাছটা থেকে মানুষ বা পথচারী যদি ফল ভক্ষণ করে, সেখানেও কিন্তু আসলে আপনি সওয়াব পাবেন। তো জি। সেই দিকে কথা মাথায় রেখেও কিন্তু আসলে আমরা যদি যেখানে হয়তোবা আমাদের নিজেদের জমি নাই, হয়তোবা রাস্তার পাশে আমরা যদি ফলজ গাছ লাগাই, এখানেও কিন্তু আসলে আমরা অনেক সওয়াব হ্যাঁ পেতে হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে মূলত ফল গাছ লাগানো, ফল গাছটা লাগাইতে পারি আমি, ফল দেওয়ার মালিক কেটা? আল্লাহ। ফলটা দেওয়ার মালিক কিন্তু কোনো বান্দা না, কোনো মানুষ না। যার কারণে ফল গাছটা লাগাইতেই হয়। যে কোনো ফল গাছ আপনার জায়গায় হোক, আপনি আরেকজনের জায়গায় হোক, কিংবা রাস্তায় হোক, কিংবা সরকারি জায়গায় হোক, যেই জায়গায় হোক আপনি ফল গাছটা লাগাবেন ফিসিমিল্লা, আল্লাহর রাস্তে। যে ফল গাছটা লাগাইছি, এই ফল আমিও খেতে পারি, আরেকজনও খেতে পারে, আরেকজনও খেতে পারে, পশু কোনো পাখিও নির্দিষ্ট খেতে নেই। পারে। ওটা আল্লাহ পাকের ইচ্ছা, ওটা সে রিজিক যার উপর ধার্য করছে সে খাবে। দেখা যাচ্ছে আমি আজকে গাছ লাগাইছি, কালকে আমি মারা গেছি, তাহলে ফল কি আমি খেতে পারলাম? আমি খেতে পারলাম না। যার রিজিকে আছে সেই খাবে। অর্থাৎ রফিক ভাই যেটা বললেন যে আসলে আমরা গাছ লাগানোর দায়িত্ব আমাদের, বাকি যে দায়িত্বটা এটা আল্লাহ আল্লাহর উপর নির্ধারণ করে নির্ভরশীল। দেবে। হ্যাঁ, তো রফিক ভাই, এই গাছ লাগানো বা এই যে গাছের বিষয়গুলো নিয়ে যদি 1 মিনিটে আপনি কিছু বলতেন। 1 মিনিটে একটা কথাই বলবো, আপনারা সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান, দেশকে বাঁচান, নিজেকে বাঁচান। আর এই গাছ লাগাবেন সব সময় ফিসিমিল্লাহ, আল্লাহর রাস্তে। এটা আমিও খেতে পারি, আমার ছেলে মেয়েও খেতে পারে, অথবা তৃতীয় কোনো ব্যক্তিও খেতে পারে। যার রিজিক আল্লাহ লাগছে সে খাবে, কিন্তু আমার কর্তব্য আমি লাগাই যাব। এটা হচ্ছে আমার কর্তব্য, এটা হচ্ছে আমার কাজ, আর কিছু না। রফিক ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, এবং আমরা সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি যে আপনারা বিভিন্ন যে কাজগুলো, মনে করেন আপনার একটা সন্তান হলো, আপনি একটা গাছ লাগান। যে কোনো উপলক্ষে, একটা জন্মদিনের অনুষ্ঠান, আপনি সেখানে একটা গাছ লাগিয়ে দেন। যে কোনো উপলক্ষতেই আমরা চাই যে একটা করে গাছ লাগান, এতে আমাদের পরিবেশটা সুন্দর হবে। যে এই যে আবহাওয়া যে গরম হয়ে যাচ্ছে, আমরা সবসময় দোষারোপ করি বিভিন্ন মানুষকে, কিন্তু আমরা নিজেদের যে দায়িত্ব গাছ লাগানো, এটা আমরা পালন করছি না। তো জি। আমরা চাই যে আসলে সবাই আপনারা গাছ লাগান, এবং রফিক ভাই যে অনুরোধটা করলেন যে সবাই মিলে আমরা আসলে গাছ লাগাবো, তাহলে আমাদের পরিবেশটা সুন্দর হবে। ধন্যবাদ রফিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন।